অবস্থা। মাটি থেকে শুরু করে বিভিন্ন তোলাবাজিতে যুক্ত রয়েছেন। কে মাটি কাটার টাকা পাবে চলছে। বলাগড়ের ভাঙনের মাটিগুলোই যদি এমএলএ, এমপি, এমএলএ এই কি নাম পঞ্চায়েতের লোকেরা যদি তুলে নিয়ে চলে যায়, তো গঙ্গার ভাঙন যতই আপনি ভাঙন রুখুন, রুখবেন কি করে? মাটি তুলে মাটির মানে সেই বালি তোলা, মাটি তোলা যদি তারাই করে, তো তাদের তো ইচ্ছেই নেই। তো মাটি বিক্রি হচ্ছে, ট্রাক ট্রাক করে মাটি চলে যাচ্ছে। আর গঙ্গার ভাঙন নিয়ে যদি কেউ বলে থাকে, দেখুন চেক করবেন, পার্লামেন্টে আমি গঙ্গার ভাঙন নিয়ে বলেছি। আমাকে বন্ধ করা তো মুখ, যে দেখুন আমি বলতাম যে তোলা এত টাকা আসছে, কোথায় টাকা যাচ্ছে? টাকাগুলো তো সব নয় নেতামন্ত্রীর পকেটে চলে যাচ্ছে, নয় সেগুলোকে ফেরত দিয়ে পাঠানো হচ্ছে যে কাজ হবে না এখান থেকে। তাহলে বিভিন্ন প্রদেশে যদি গঙ্গার কাজ হয়ে থাকে নমামি গঙ্গের মধ্যে দিয়ে, তাহলে এখানে কেন হবে না? কারণ এটা চায় না, উল্টে মাটি কেটে নিয়ে গঙ্গা থেকে চলে যাচ্ছে। ভাঙন এই যে ইস্যুটা, এটা নিয়ে আপনারা কি ভাবছেন যদি একটু বলেন? বলাগড় বিধানসভার 9টা পঞ্চায়েত ভাঙন কবলিত। কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো ফল হয়নি। আমাদের এখানকার যে জনপ্রতিনিধি ছিলেন লকেট, তিনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ এনে এই ভাঙনটাকে রোধ করার জন্যে বাঁধ দেব। কিছু কাজ হয়নি। তো 5 বছর উনি কাজ করেননি কোনো। এখন ভোটের সময় এসে বলছেন বাঁধ করে দেবো, এ করে দেবো, ও করে দেবো। 5 বছর ঘুমিয়েছিলেন, 5 বছর কি করলেন উনি?